আমাদের ৮.৫-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য। সো আমাদের এখন আমরা সমাধান করতে যাচ্ছি। এটি হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন। অর্থাৎ আমাদের আজকে আমরা যেটা সমাধান বা অঙ্কন করতে যাচ্ছি সেটি হচ্ছে অন্তর্বৃত্ত। সো অন্তর্বৃত্ত কীভাবে আঁকতে হবে বা কীভাবে আমরা সমাধান করব, একদম ইজিয়েস্ট ওয়ে। প্রথমে এখানে এরকম প্রশ্ন উল্লেখ থাকবে। প্রথমে যে কোনো একটি ত্রিভুজ আঁকতে বলবে, সেটা যেই ত্রিভুজই হোক আমরা নেওয়ার চেষ্টা করব। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার, এবং এখানে লেখা আছে উদ্দীপকের ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। এ ধরনের প্রশ্ন আমাদের উদ্দীপকে উল্লেখ থাকবে। তো আমাদের এখন কীভাবে সমাধান করতে পারি, যে সেম জিনিসটা আমরা হচ্ছে প্রথমে মনে করে দিয়ে লেখার চেষ্টা করব। মনে করি কোনো ত্রিভুজের, যেহেতু এখানে একটি ত্রিভুজে লিখেছে, আমরা জাস্ট একটু করে লিখলাম হচ্ছে কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান, আমরা হচ্ছে 3.5কে পূর্বে লিখলাম এ সেন্টিমিটার, এবং 4 সেন্টিমিটারকে লিখলাম হচ্ছে বি সমান হচ্ছে 4 সেন্টিমিটার, এবং সি সমান হচ্ছে 4.5 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটির অন্তর্বৃত্ত আঁকতে হবে। সো আমরা আঁকতে যাব হচ্ছে ত্রিভুজটির অন্তর্বৃত্ত। সো এটা একটি বিষমবাহু ত্রিভুজ। প্রথমে আমরা এ এর সমান হচ্ছে 3.5, বি সমান হচ্ছে 4 এবং সি সমান হচ্ছে 4.5 দেওয়া আছে। আমরা এখন বৃত্তটির হচ্ছে একটি অন্তর্বৃত্ত আঁকতে বা অঙ্কন করতে যাব। সো আমরা প্রথমে যদি একটু বিষয় লক্ষ্য করি, সো প্রথমে যে কোনো একটি রশ্মি নিলাম, এটা যে কোনো মাপের। তবে আমরা চেষ্টা করব, আমাদের যেহেতু এখানে বৃহত্তম মান হচ্ছে কত, বৃহত্তম মান হচ্ছে 4.5। সো আমরা 4.5 নিলাম, 4.5 নিলাম। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম রশ্মি। সো আমরা রশ্মিটার নাম দিলাম হচ্ছে বি এবং হচ্ছে পি। সো আমাদের রশ্মিটার নাম দিলাম বিপি। এবং বিপি রশ্মি থেকে আমরা এই যে ছোট্ট সি এর সমান করে, এটা হচ্ছে সি এর সমান করে আমরা বিসি নিলাম। সো আমরা এটা চাইলে অঙ্কনের বিবরণও দিব, আমরা পাশাপাশি এটার পাশাপাশি বিবরণও দিব। তো জাস্ট একটু চিত্রটি লক্ষ্য করি প্রথমে। এরপর আমরা হচ্ছে চেষ্টা করব মাপগুলো নেওয়ার জন্য। একটা হচ্ছে বি, সো বি হচ্ছে 4। সো মাপগুলো প্রথমেই নিয়ে নিতে হবে। যদি আমরা অঙ্কটা এই যে 4, সো আমরা চেষ্টা করব 4 নেওয়ার, এবং সি সমান হচ্ছে 3.5। সো আমরা চেষ্টা করব এদিক থেকে 3.5 নেওয়ার জন্য। সো আমরা এখন চেষ্টা করব ত্রিভুজটা নির্ণয় করার জন্য। এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম, জাস্ট ত্রিভুজটা এঁকে নিলাম। আমরা এখন ত্রিভুজটির অন্তর্বৃত্ত বললে তখন আমাদের ত্রিভুজের ভিতরেই আমাদের কি করতে হবে, অর্থাৎ ত্রিভুজের ভিতরেই আমাদের বৃত্তটি অঙ্কন করতে হবে। এরপর ইজি কাজ, আমরা হচ্ছে কোনটা, আমরা যেটার মিলিত বিন্দু সেটার একটা নাম দিব, সেটা হচ্ছে এ। দুইটি বৃত্তচাপ যে নিয়েছি, আমরা হচ্ছে এটাকে অর্ধেক করার চেষ্টা করব। নিলাম, ঠিক একইভাবে এভাবে নেওয়ার চেষ্টা করব। আবার কনফিউজড হলে চলবে না, আমরা চেষ্টা করব আঁকার জন্য। সো এইটা হচ্ছে আমাদের প্রথম অংশ, and the another one is here. আমরা চেষ্টা করব এটার সাথে এটা মিলকরণ করার জন্য। দেন এখানে একটা বিষয় সিক্রেটস আছে। সো সিক্রেটসটা হচ্ছে কীভাবে আমরা মিলাইতে পারবো, সেটার জন্য আমরা এটার এই বাহু অর্ধেকের বেশি নিব। এটার অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা দাগ দিলাম, এটার অর্ধেকের বেশি নিয়ে এইদিকে একটা দাগ দিলাম।
এখন এই সোজা এটাকে মিলকরণ করার চেষ্টা করব। অর্থাৎ এই সোজা এটা মিলকরণ করলাম। এটা চাইলে এভাবে দেওয়াও যায়, অনেক সময় এটা করাও যায়, না করলেও কোনো সমস্যা নেই। সো আমরা এটা হচ্ছে ও, যেখানে ওটা মিলছে ও কেন্দ্র বিশিষ্ট, আর এটার নাম দিলাম হচ্ছে ডিও দিতে পারি। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে এখন আমাদের কি সেটা হচ্ছে এইটার সমান একটা ব্যাসার্ধ নিতে হয়। সরি, এইটার সমান একটা কাজ নিব। ব্যাসার্ধ নিব, এই আশা করি মিলে যাবে। অ্যান্ড এই আই হোপ এটা মিলবে। অনেক সময় মানগুলো ছোটো দেওয়ার কারণে হয়তো একটু এটা নিতে একটু কষ্ট হতে পারে বা নিতে একটু অসুবিধা হতে পারে। এই যে আমাদের 3টি বাহু স্পর্শ করছে, তো 3টে স্পর্শ বাহু যেখানে স্পর্শ করছে সেখানে একটা নাম দিলাম। ধরেন এটার নাম দিলাম হচ্ছে ই, আর এটার নাম দিলাম হচ্ছে এফ। এইটা হচ্ছে মূলত আমাদের স্পর্শক। তো মূলত স্পর্শক হচ্ছে ই, এফ এবং হচ্ছে ডি। সো অনেকে একটু বেশি সমস্যায় পড়ে, সেটা হচ্ছে বিশেষ করে বিবরণ লিখতে গিয়ে। আর বিবরণ আহামরি কিছু না, এখানে মুখস্থের কোনো বিষয় না। আপনি শুধুমাত্র বুঝে মানে আপনার হচ্ছে লেখার চেষ্টা করবেন। সো প্রথমে হচ্ছে আমরা যদি এখানে লিখি অঙ্কনের বিবরণ, আমরা প্রথমে 1 দিয়ে লিখি। 1 হচ্ছে আমরা কি নিয়েছিলাম, প্রথমে রশ্মি নিয়েছিলাম বিপি। আমরা যে কোনো একটি রশ্মি, অনেকে রশ্মিও বলে, বিপি নিই। এখন বিপি থেকে সো আমরা এবার লিখব বিপি থেকে কিসের সমান করে নিয়েছি আমরা, এটাতে সি এর মান নিয়েছি, যেটা হচ্ছে সি এর মান নিয়ে আমরা হচ্ছে বিসি নিয়েছি। বিপি থেকে সি এর সমান করে, সি বলতে এই সি এর মান 4.5 সমান করে বি সি নিই। 1 নাম্বার কাজ শেষ। এরপরে কাজ কি করেছি, 2 নাম্বারে গিয়ে আমরা জাস্ট কাজ করেছি হচ্ছে এখান থেকে একটা বৃত্তচাপ নিয়েছিলাম, এদিক থেকে একটা বৃত্তচাপ নিয়েছিলাম, যেটা হয়েছিল হচ্ছে একটা 3.5, একটা হচ্ছে 4। সো আমরা প্রবাবলি এটা হচ্ছে আমাদের 3.5 ছিল, যেটা এ, যেটা হচ্ছে বি, এটা হচ্ছে 4.5। তো আমরা এটার নাম লিখবো জাস্ট বি ও সি বিন্দু হতে যথাক্রমে এ ও বি এর সমান করে দুটি বৃত্তচাপ নিই। সমান করে দুটি বৃত্তচাপ নিই, যা হচ্ছে এ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই এ বিন্দুতে দুটো নেওয়ার পরে এ বিন্দুতে ছেদ করছে, এ বিন্দুতে ছেদ করে। এখন এরপর কাজ কি, আমরা এ এবং হচ্ছে এখানে এ আর এটা এ বি আর সি যোগ করেছি। এ যোগ করার সময় এ কমা বি ও এ কমা সি যোগ করি, তাহলে আমাদের ত্রিভুজ তৈরি। এখন আমাদের অন্তর্বৃত্ত আঁকতে হবে। 3 নম্বর অপশানে আমরা কি লিখব, 3 নম্বর অপশানে লিখব হচ্ছে আমরা 3 নম্বর অপশানে লিখব হচ্ছে
আমরা কি করলাম, এখন হচ্ছে এখানে মধ্যাংশ নিয়ে, অর্থাৎ মধ্যাংশ, সরি, এটাকে খণ্ডিত করছি, যেটাকে আমরা বলি হচ্ছে বি বিন্দুতে, আচ্ছা এটা বি ও সি বিন্দুতে লেখা যায়, বি ও সি বিন্দুকে, এটাকে অনেকটা খণ্ডিতও বলা যায়, যেহেতু আমরা এটাকে ভাগ করছি আর কি, খণ্ডিত করে করি, যা কি বিন্দুতে মিলে, ও বিন্দুতে ছেদ করে, অথবা এটাও লেখা যায়, এখানে যদি আমরা এম এন লিখতাম, আচ্ছা যেহেতু লিখিনি সমস্যা নেই, ছেদ করে, এই তো। তারপর হচ্ছে এখানের মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, আমরা মধ্যাংশ নির্ণয় করছি, বি সি এর মধ্যাংশ নির্ণয় করে, ও তারপর হচ্ছে কি ডি মিলিত করি। এখন আমরা ও এর, তারপর হচ্ছে ও ডি এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, বৃত্ত আঁকি, সো 4 হচ্ছে আমাদের মূলত হচ্ছে এটা ত্রিভুজ, হচ্ছে অথবা এখানে 4 নম্বর নাও লেখা যায়। সুতরাং নির্ণেয় ই এফ ডি একটি অন্তর্বৃত্ত। দুঃখিত, ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে, তবে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন।